1974 ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্ব 7 জন ছাত্রলীগের সদস্যদের স্টেনগানের ব্রাশ ফায়ারে নৃশংসভাবে হত্যা করেছে। চিকিৎসার জন্যে বঙ্গবন্ধুর মস্কো অবস্থানকালে সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 4 এপ্রিল সকাল 8:30টার দিকে শেখ কামাল মস্কো থেকে প্রত্যাবর্তন করে। হাসিনা ও আমি তখন নাস্তা খাচ্ছিলাম। কামালের কাছ থেকে বঙ্গবন্ধু ও পরিবারের অন্যান্য সদস্যদের কুশলাদি সম্পর্কে অবহিত হই। অতঃপর 9:30টার দিকে কামাল নাস্তা খেতে শুরু করে। হাসিনা ও আমি কামালের সঙ্গে কথাবার্তা বলছিলাম, ঠিক এই সময় কামালের কক্ষে টেলিফোন বেজে ওঠে। অতঃপর কামাল টেলিফোন রিসিভ করার জন্যে ওর কক্ষে যায়। অল্পক্ষণ পরেই কামাল আমাদের কাছে এসে জানায় যে আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্রলীগের 7 জন সদস্যকে স্টেনম্যানের ব্রাশ ফায়ারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে ওর জনৈক বন্ধু ওকে টেলিফোনে ওই সময় অবহিত করেছে। অতঃপর হাসিনা ও আমার আপত্তি সত্ত্বেও কামাল নাস্তা অসমাপ্ত রেখে দ্রুত বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে চলে যায়। এদিকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হাসিনা এখানে সেখানে টেলিফোন করে ওই বিষয়ে খোঁজ খবর নেয়ার চেষ্টা করে। বেলা 12টার দিকে কামালকে সঙ্গে নিয়ে শেখ মনির বঙ্গবন্ধুর বাসায় আসার সংবাদ পাই। শেখ মনি প্রায় 1.5 ঘণ্টা যাবৎ কামালের সঙ্গে নিচের বসার ঘরে গোপন আলাপ করে চলে যায়। ওই সময় এদের একজনও হাসিনা কিংবা আমার সঙ্গে সাক্ষাৎ বা কোনো আলাপ করেনি। দুপুরে খাবার সময় বিশ্ববিদ্যালয়ের ওই 7 জন ছাত্রের পৈশাচিক হত্যাকাণ্ড সম্পর্কে কামাল আমাদের অবহিত করে। হত্যাকাণ্ডে নিহত ওই 7 জন ছাত্রলীগের সদস্য সূর্যসেন হলের আবাসিক ছাত্র ছিল। ওই রাতে ভোর 2টার দিকে হলো থেকে তাদেরকে ধরে নিয়ে মহসিন হলের কমন রুমের পাশে ছাত্রলীগের অপর একটি গ্রুপের কয়েকজন সদস্য স্টেনগানের ব্রাশ ফায়ারে নৃশংসভাবে হত্যা করেছে। যারা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্যাদি জোগাড় করে কামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে বলে আমাদেরকে আশ্বাস দেয়। কামাল আরও বলে, দোষী ব্যক্তিদের কাউকেও ক্ষমা করা হবে না। এর দিন দুয়েক পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধানসহ 15 জন ছাত্রলীগের নেতা ও কর্মীকে বিশ্ববিদ্যালয়ে 7 জন ছাত্রকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তথ্যসূত্র: বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ। লেখক এম.এ. ওয়াজেদ মিয়া। পৃষ্ঠা নং 177। বই পড়ুন, ইতিহাস জানুন, নিজের বিবেক জাগ্রত করুন।